মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের সকালটা একদম অন্যরকম। এখন বাজে সকাল 4:30 আর আমি এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। আর কালকে কাকিমা সারাদিন উপোস ছিলেন, আর আজকে যে সকাল সকাল সূর্য ওঠার আগে এই পুজোটা সেরে ফেলতে হবে। তারপর কাকিমার যে উদ্দেশ্যে উপোস ছিলেন সেইটা সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, কোন উদ্দেশ্যে কাকিমা উপোস ছিলেন এটা প্রত্যেক বছরই থাকেন। তারপর হচ্ছে আরও অন্য অন্য পুজোতে তো থাকেনি, কিন্তু এই পুজোটা আমি গেল বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। তো তখনও কাকিমাদের সাথে গিয়েছিলাম যেখানে কাকিমা পুজো করতে যায়। তো সাথে সাথে ভাবছি চলো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও একটু দেখে নাও যে কাকিমা কি পুজো করছে আর কোন উদ্দেশ্যে করছে। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থেকো, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো একদম ভোরবেলায় কাকিমা উঠে এই যে লুচি বানিয়েছে, আর লুচির সাথে একটা জিনিস হয় লাপসি, সেটা বানিয়েছে। তো যাই হোক, ওটা বানিয়ে তারপরে এই যে পুজোর সমস্ত কিছু গুছিয়ে যাচ্ছেন এক মন্দিরে পুজো করতে, আর একটা বড় একটা পুকুর মতন আছে সেখানে পুজো করবে। তো আমি যাচ্ছি, আর সাথে ওই বুনুটা, যে বুনুটা আমাদের বাড়িতে প্রায় যায়, ওই বুনুটা যাবে। তো যাওয়ার আগে ওর দায়িত্ব হচ্ছে মোষগুলোকে একটু জায়গা মতন বেঁধে দেওয়ার। তো কাকিমাদের 5খানা মোষ আছে, সেই মোষগুলোকে বেঁধে নেবে। তারপরে একসাথে আমি আর ও বেরিয়ে পড়ব। তার আগে আগে কাকিমা কিন্তু মন্দিরে চলে গিয়েছেন, আর মন্দিরে যাওয়ার সময় সাথে একটু আগুন নিয়ে যেতে হবে। তাই ওই যে ঘুঁটোটা পুড়িয়ে তারপরে সাথে সাথে যাচ্ছি, সাথে আগুনের কাজ হয়ে যাবে। ওই ঘুঁটোর ইসে না একটু হাওয়ান বলে যেটাকে, ওই হাওয়ান করবে, যজ্ঞ মতন করবে যেটা আর কি। তো যাই হোক, এখন এই যে আমি আরও চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। ये ठुलबत्ती और बड़ा बच्चे तो मन लगाए ले बनाते पतली माई मोट अरे बात है को तिलिस नहीं बारिश ठीक है और कैसे ना ही रामेश्वर कुमार। তো এই দেখো কাকিমা মন্দিরে এসে পুজো দিচ্ছেন, আর এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো মূর্তি নেই, আছে অনেকগুলো পাথর। তো সবাই ভক্তি শ্রদ্ধা করে এই মন্দিরে এসে পুজো দেয়। যদি বাড়িতে কোনো শুভ কাজ থাকে তখনও এই মন্দিরেতে এসে আগে পুজো দেয়, তারপরে সেই শুভ কাজটা করে। ভিড় লাগে अब अंधेरे में दिखा दो नहीं जहाँ पे वहीं छोड़ दे। তো চলো বলে দিই এই পুজোটা কোন কারণে করছে কাকিমা। কালকে সারাদিন উপোস ছিলেন, কালকে ছিল সপ্তমী। তো কালকে সারাদিন উপোস থেকে আজকে যে সূর্য ওঠার আগে পুজোটা সেরে ফেলবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর এই পুজোটা হচ্ছে ছেলেদের জন্য। এই পুজোটা তারাই করে যাদের ছেলেরা আছে, ছেলে আছে, ছেলের মায়েরা এই পুজোটা করে। তো এখানে আমি দেখেছি, ছোটোবেলা থেকে জানতাম যে একটা ছট পুজো হয়, ছট পুজোটা করে সবাই ছেলের জন্য, কিন্তু এই সপ্তমীর ব্যাপারে আমার জানা ছিল না। গেল বছর যখন ঘুরতে এসেছিলাম তখনও দেখেছিলাম কাকিমা এই পুজোটা করছে। তো তখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু কি বলো তো, তখন আমার ফ্যামিলিটা এত বড় ছিল না, আর অনেক কম ভিউজ এসেছিলো। আর ভাবলাম চলো, আছি যখন এখানে, আজকেও এই ভিডিওটা এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে, তাই চলে আসলাম কাকিমার সাথে সাথে।
তো মন্দিরে পুজো দেওয়া তো হয়ে গিয়েছে, এখন এই যে একটা পুকুর পাড়ে আসছি। আর যাই হোক, সাথে ওই যে বুনুটাও রয়েছে, আমিও রয়েছি। আর এবার এই যে চলে এসেছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে অনেক ছেলের মায়েদেরকে দেখলাম, তারা পুজো করতে এসেছে। অনেকে পুজো করে চলে গিয়েছে, অনেকে এই যে এসেছে, যেমন কাকিমা এসেছে, অনেকে রাস্তায়ও আছে। তো এমন করে অনেক ছেলেদের মায়েরা এসেছে। কিন্তু বিষয় হচ্ছে ছেলেদের মায়েরা তো এসেছে ছেলেদের জন্য পুজো করতে, কিন্তু পাশে কিন্তু কোনো ছেলেকেই কোনো মায়ের কাছে দেখলাম না। শুধু দেখলাম তাদের মেয়েরা হোক বা বাড়ির যে কোনো মেয়ে, সে সম্পর্কে মেয়ে হোক বা নাতনি হোক, তারাই কিন্তু হেল্প করার জন্য এসেছে। কোনো ছেলে বা নাতিপুতি কারোরই আসেনি। তো পুজো তো করছে ছেলেদের জন্য, কিন্তু দেখো ছেলেরা বাড়িতে এখনও নাক ডেকেই ঘুমাচ্ছে। ওরা আর নিজের ঘুমটা নষ্ট করেনি, ওরা ঠিক পড়েই আছে বিছানায়। আর এই যে মেয়েগুলো এসেছে তাদের মায়ের সাথে হেল্প করার জন্য। এই জিনিসটা দেখেও আমার একটু মনে খটকা লাগলো, যেহেতু ছেলেদের জন্য পুজোটা হচ্ছে, ছেলেদের আসা একটু উচিত ছিল, যে তাদের মায়েরা তাদের জন্য সারাদিন উপোস থেকে এই যে আজকের দিনটা পুজো করছে। মেয়েদের জন্য তো এই সমাজে কোনো কিছু স্পেশাল করেনি, না পুজো আছে না কিছু আছে। একটা ওই যে নবরাত্রি পুজো করে, সেটা তো মানে মায়ের পুজো করে, সেই মায়ের উদ্দেশ্যে কুমারী মেয়েদের পুজো দেয়। তাছাড়া তো যে মেয়েদের জন্য স্পেশালভাবে কেউ উপোস থাকবে, তাদের লম্বা আয়ুর কামনা করবে, যে তাদের সুস্থ থাকার জন্য কোনো কিছু হবে, তেমন তো কোনো কিছু নেই। আর এই জিনিসটা আমার কি জানি কেন খারাপ লাগে। যাই হোক, কী আর করা যাবে, সমাজের এই জিনিসগুলো তো আমি একা পাল্টাতে পারবো না, আর সম্ভবও না। তো কাকিমা তো মন প্রাণ দিয়ে পুজো করছে, কিন্তু কাকিমার সাথে এসেছে বুনু। তো ওই বুনুটা গেল বারো খুব বদর বদর করছিল, যে নিজের ছেলের জন্য পুজোটা করবে, আর কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় আমার, সব কাজগুলো সারতে হয় আমার। যাই হোক, এখানে বোনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন ভাবছে, খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম ভাবছিল। যাই হোক, এই যে পুকুরে এসেছি, এই পুকুরটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু খুব ফেভারিট জায়গা, কিন্তু কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এইরকম একটা পুকুর থাকতো, তার মর্যাদাই আলাদা থাকতো। তো এখানকার মানুষ না এইসব জিনিসের মানে বেশি একটা খেয়াল বা যত্ন এইগুলো করতে জানে না, ওরা খামখেয়ালিভাবে থাকে। এর জন্যে এই পুকুরের এই অবস্থা, মানে চারি সাইড দিয়ে অনেকটাই নোংরা আছে। আর এই পুকুরটা দেখতে হয়তো ভালো লাগে, মন চায় যে এখানে আসি, কিন্তু অনেকটা নোংরা পার করে তারপরে আসতে হয়, এই জন্যে না খুব বেশি আসা হয় না। যাই হোক, কাকিমার পুজো দেওয়াটা হয়ে গিয়েছে, ওই যে অনেক মায়েরা আরও যাচ্ছে পুজো দিতে। আর এবারটা আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখানে বৃষ্টি না হওয়ার কারণে মাঠগুলোর অবস্থা দেখো, পুরো মানে মনে হচ্ছে মরুভূমি। আর দেখবে এই যে আমাদের ওইদিকে যেরকম সবুজ সবুজ ভাবে, এদিকে কিন্তু কোনো সবুজ সবুজ ভাব নেই। এই যে ফাঁকা মাঠের মধ্যে একটা মন্দির আছে, আর আছে একটা কুয়ো। তো এটা আমার এক বান্ধবীও এখানে থাকে না, ওরা দিল্লিতে থাকে, ওদেরও আসা যাওয়া খুব কম হয়, 2 বছরে একবার বা 1 বছরে একবার এইরকম করে। তো যাই হোক, এখন আমরা এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি এসে এই যে সমস্ত কাজ বাজ করে সকালের টিফিনটা করে নিলাম। তারপর দুপুরের রান্না এই যে আজকে করেছিলাম জালি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, ঝিঙের তরকারি করেছিলাম, আর করেছিলাম শাক ভাজা। এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা হলো। ভাবলাম প্রত্যেক দিন তো রান্না বান্না শেয়ার করি, আর তেমনও তো খুব রান্না করিনি, নর্মালি রান্না করেছিলাম, ভাবলাম কি আর শেয়ার করব। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে, ভালো লাগলে জানাবে, না ভালো লাগলেও জানাবে। তোমাদের কোন ধরনের ভিডিও হলে ভালো হয় সেটা বলবে। কারণ হচ্ছে আমার এখানে মানে বাপের বাড়ির এখানে অতটাও সুখ সুবিধা নেই। তোমরা হয়তো আমার ঘর বাড়ি মানে শ্বশুর বাড়ির ওখানটায় যেটা দেখে তোমরা আমার চ্যানেলে এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এখন হয়তো সেইগুলো দেখতে পারছো না। তো তার জন্য দুঃখিত আমি। কারণ হচ্ছে এখানে মানে এখানকার পরিবেশই এরকম, এখানে অত সুখ সুবিধার মধ্যে মানুষ থাকে না। তবুও তো আমার ভিডিওটা বানাতে হবে, শেয়ার করতে হবে, আর বাবার মেন হচ্ছে আমার বাবার পাশেও থাকতে হবে। যাই হোক, ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই যেভাবে সাপোর্ট করছো সবাই সাপোর্ট করতে থেকো।